বিদ্যুতের সংস্পর্শে মৃত গরু নিয়ে পথ অবরোধ। কল্যাণপুরের বিদ্যুৎ নিগম মানেই হচ্ছে একের পর এক ঘটনা। রাজ্য জুড়ে যতই বিদ্যুৎ নিগমকে উন্নত করার দাবি সামনে আসুক না কেন, কল্যাণপুরে আসলেই অন্তত বিদ্যুৎ নিগমের পরিপ্রেক্ষিতে সমস্ত দাবি ধূলিসাৎ হয়ে যায়। দিনের পর দিন বিভিন্ন প্রান্তর অন্ধকারে নিমজ্জিত থাকার পাশাপাশি সাম্প্রতিক সময়ে একাধিক প্রাণহানির ঘটনা পর্যন্ত ঘটেছে এই বিদ্যুৎ নিগমের দৌলতে। তিতি বিরক্ত বিদ্যুৎ গ্রাহকরা বরাবর বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবি তুলছেন। এরই মধ্যে কল্যাণপুর বিদ্যুৎ নিগমের অন্তর্গত ঘিলাতলির পুলিশ পাড়া গ্রামে উচ্চ পরিবাহী বিদ্যুতের ট্রান্সফরমারের সংস্পর্শে মর্মান্তিকভাবে এক গবাদি পশুর মৃত্যু হয়। তবে স্থানীয়দের বক্তব্য হচ্ছে এই ট্রান্সফরমার বিগত 6 মাস ধরে ক্রমাগত মৃত্যুর হাতছানি দিয়ে চলেছে। অবস্থার গুরুত্ব অনুধাবন করে একাধিকবার বিদ্যুৎ নিগম বরাবর অভিযোগ জানানো হলেও কোন ব্যবস্থা গ্রহণ হয়নি বলে স্থানীয়দের বক্তব্য। এরই মধ্যে আজ নিরীহ এই গবাদি পশুটির মৃত্যু এলাকা জুড়ে ব্যাপকভাবে প্রতিক্রিয়া তৈরি করে। একটা সময় তিতি বিরক্ত এবং ক্ষুব্ধ সাধারণ মানুষজন ঘিলাতলির গোপীনাথ চৌমুহনীতে তেলিয়ামুড়া দাউদছড়া সড়ক অবরোধ করে বিদ্যুৎ ব্যবস্থার মান উন্নয়নের দাবি তুলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই এই অবরোধের খবর ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে এবং প্রশাসনিক স্তরে দৌড়ঝাঁপ শুরু হয়। অবরোধ চলাকালীন সময়ে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের প্রতিনিধি হিসেবে ডিসিএম সন্দীপ দেব বর্মা, কল্যাণপুর বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার মনীন্দ্র দেব বর্মা সহ কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তী সময়ে প্রশাসনিক আধিকারিক এবং স্থানীয়দের সামনে উপস্থিত হয়ে সিনিয়র ম্যানেজার মনীন্দ্র দেব বর্মা ঘিলাতলি সহ সন্নিহিত এলাকা সমূহের বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থাকে কিভাবে সঠিক পরিচর্যা করা যায় সেই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ দ্রুততার সাথে গ্রহণ করবে এই আশ্বাস প্রদান করলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পথ অবরোধ মুক্ত হয় এই সড়ক। স্বাভাবিকভাবেই সাম্প্রতিক সময়ে শুধুমাত্র তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন জায়গায় যেভাবে বিদ্যুৎ নিগম সম্পর্কিত একের পর এক ঘটনা তথা বিক্ষোভ সামনে আসছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু দাবি করা যায় অনতিবিলম্বে এটা নিয়ে সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক। তবে তেলিয়ামুড়ার গণবিক্ষোভ পর ঘিলাতলির আজকের এই ঘটনা প্রমাণ করছে দেওয়ালে পিঠ থেকে গেলে সমবেত আওয়াজ প্রশাসনকে তৎপর করতে পারে। আমি কিন্তু বারবার বলছি যে আপনি আয়েন মানুষকে আশ্বস্ত করে দেওয়া যান, মানুষকেও কিছু বইতো না। আর ওই কথা কইছেন না তো আমার, আপনি কিন্তু আমার এই কথা কইছেন না। তাহলে আমরা কথার কোন গুরুত্ব দিলেন না। আমি আপনি কইছেন না মানে ডিভিশনে আছেন না, এটা দাবি কইছেন না তো যারা কইছেন না। তাহলে আজকে মানুষ আত্মবায়ানি হয় না, কালকে যাই হোক, এটা ট্রান্সফরমারটা যেহেতু কমিশনে আছে, এটা আমরা দেখি আর কালকে এটার একটা সুব্যবস্থা কালকে আমরা এটা আচ্ছা মনে হয় এটাও ট্রান্সফরমার বলতে কারেন্টের বাড়ি খেয়া এটা আহত হয়ে মারা গেছে। তখন কারেন্টের ডিপার্টমেন্টের লোক আইলে পরে বিস্তারিত জানতে পারবো। স্যার ইদানিং তো দেখা যাচ্ছে কল্যাণপুর লাস্টে কই আমি তারা একের পর এক কল্যাণপুরে স্যার দেখলাম আমরা যে বিদ্যুৎ দপ্তরের পাবলিকের যে অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে একদিকে গবাদি পশু একদিকে মানুষের প্রাণহানি উঠেছে। প্রশাসকের একজন মানে প্রতিনিধি হিসেবে আপনি কি করবেন? আমি এখন তো যারা যা যা অভিযোগ আছে তার কোনো না সেটা এটা আমি প্রপার চ্যানেলটা ফরওয়ার্ড করুন তারা এইভাবে যে প্রতিনিয়ত মানে মানুষ বিষয়টা তো খুবই দুঃখজনক যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কিছু তো করার নাই, আমরা এটাই করতে পারব যে ফিউচারে যাতে আর না হয় এটাই আমরা যদি প্রিভেন্ট করতে পারি এই দিকে আমরা ভাবতে লাগবো। স্যার এখন অব্দি কি আছে আমার লোক এক্ষুনি কথা হয়েছে, তারা এই 2-3 মিনিটের মধ্যে পৌঁছে দেবে। আমি পাইছি এখন সব বুঝে নিতে পারছি না। হ্যাঁ, কালকে আমি ভিজিট করবো, ভিজিট করে যেটা যেটা দরকার হ্যাঁ আমি ঠিক আছে। স্যার অ্যাকচুয়ালি
এই ব্যাপারে আমি এটা যেহেতু আমি লিভে ছিলাম, আমি 23 তারিখে ঠাকুরবাড়িতে গেছি, হ্যাঁ, আমি 30 তারিখে ব্যাক করছি, ওই ব্যাপারে আমি জানি না। তো স্যার আজকের যে নেগলিজেন্সি নাই এই কথাটা আমি বুঝতাম না, আছে দপ্তরে। এক হলো আমাদের কিছু স্টাফ শর্টেজ আছে, হ্যাঁ, শর্টেজের মধ্যেই আমরা কাজ করতে লাগি। আর আমি কথা দিলাম কালকে আমি ভিজিট করব, কী কী সমস্যা আছে এগুলো দেখিয়া নিরসনের ব্যবস্থা করা হবে। আজকে আর তো আমি অনুরোধ করুক পথ অবরোধটা ছাইড়া দেন, এটা তো সলিউশন না, কারণ এটা যেহেতু মারা গেছে, এটা সিস্টেম আছে, সিস্টেমে আমরা অ্যাপ্লাই করে টাকা টোকা পাওয়ানোর ব্যবস্থা করা হবে। এটা হইলাম এটারে কীভাবে পটন দেওয়া করে এবং গিলাতুলির কারেন্ট কিন্তু খুব খারাপ করে করছে। আমি আমরা কিন্তু প্রায় সময় ফোন করি না, হাত উঠায় লাইট উঠাই দেন, না হলে একটু মানুষ আরও অসুবিধা না, না ঠিক আছে। সরা লাইক করেছে একদম নিচে, একদম নিচে লাইক করেছে। মানুষ কত কষ্ট করে না যায় যায় ঠিক আছে। এক দ্বিতীয়ত তার সিরাজা পড়তে লাইন দেওয়া যাবে না কও। লাইন দিয়ে অনুযায়ী বলতে এখন আমার কথা এই শোনো, লাইন না দিলে তো মানুষ আরও কষ্ট পাবে। লাইন দেখ লাইন দেখ আমি আপনার কইছি না, লাইনের সঠিক ক্ষতিপূরণ পাইতে হবে। একটা আপনি এবারে সবাই ইন্স্যুরেন্স করেন যে কালকের মধ্যে আপনি এই গ্যাস মানে ঠিক করে দিবেন অবশ্যই। নাহলে কিন্তু ব্যাটারির অফিসারের থেকে ডেথ সার্টিফিকেট আর একটা অ্যাপ্লিকেশন দিয়ে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, বাকিটা আমাদের আমরা প্রবলেমগুলো সার্ভিস আমি কালকে আমার গরু একটা মারা গেছে কারেন্টের লাগে তারপরে খালি গরু থাকবে মারা গেছে কারেন্টটা করতে গেছে গরুটা গেছে আর লাগে তারপরে মাঝখানে লাগে একটা মাঝে বই আমরা কথা লাগছিল পরে খানটার লোক আপনার মন ভাবছে আমি ঠিক করে দিচ্ছে এখন তারা আজকে দিয়ে ঠিক হয়েছে না দেন তার লাগে আমরা কারেন্টের টিকিট দাও গোড়া সারতে পারে, গোড়া গিয়ে সেটা দিয়ে খাওয়া করতেছে। তারপরে সারটা বলো না কিচ্ছু না, এক মাসে মহাদেব সেম লাগছে, ফাইন্যান্সিয়াল লাগানো সেম, এবারে লাগানো সেম, তার কোনো হেল্প না। আজ পর যখন লাগানো কারেন্টও লাগছে, এটা আজকে গোড়া তখন দরজা ফোন করা হয়েছে, সেট করছে না সুইচ মা ঠিক করে দিয়ে গেছিল, কোনো ইয়ে নাই। তো আমার একদিনের ভিতরে আজকে একটা ঠিক করতে দিব, আর ক্ষতিপূরণ দিতে দিব, মাত্র আমরা রাস্তা উপরে দিতাম না। 6 মাস ধরে না কোনো মনে 15-20 টাকা কম দাম হ্যাঁ, গরু একটা মহাদেব বাড়ি গেছে, গরু বাড়ি গেছে, হাতে তোমার হয়ে গেছে ওই তো সামনে পুলিশ টাকা করে জলে মানে পুরুষকে অন্য কিছু বলার মতো না। আমি নিজে বিজ্ঞাপন করছি বলছি আমি আপনার যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে এটার সাথে আপনি এর মধ্যে আপনার থেকে 1 মাস আগে এসডুর কাছে আমি হোয়াটসঅ্যাপে লেখা পাঠাইছি যে এটা যদি কোনো কিছু হয় তাহলে ড্রাইভার আপনারা এইভাবে লেখা পাঠাইছি, পাইছে, এরপরেও পদক্ষেপ নেবে লিখা। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো অ্যাক্সিডেন্ট হলে কিন্তু আপনার আমি থেকে নেব আইডিয়া বাস্তবে আজকে এটা প্রতিফলন করছে আজকে আর ডাইরেক্ট লাইনে আজকে মানুষ